বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আলোচনা করব কার্ল মার্কস, এঙ্গেলস ও লেনিনের পার্টি সংগঠন সম্পর্কিত তত্ত্ব। আন্তর্জাতিক শ্রমজীবী সমিতির উদ্বোধনী সভায় মার্কস তার লিখিত বক্তব্যে এঙ্গেলস অনেকগুলো রচনায়, বিশেষ করে তার কর্তৃত্ব প্রসঙ্গে মার্কস ও নয়া রেনিস গেজেট, ব্রিটিশ শ্রমিক আন্দোলন, জার্মানি কৃষক যুদ্ধের ভূমিকা এবং ফ্রান্স ও জার্মানি কৃষক প্রশ্ন প্রভৃতি রচনায় এবং মার্কস এঙ্গেলস তাদের সার্কুলার চিঠিগুলির মাধ্যমে পার্টি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব সামনে নিয়ে আসেন। প্রথমত মার্কস বলেন, শ্রমিক শ্রেণীর মুক্তি তাদের নিজেদেরই অর্জন করতে হবে। পুঁজিবাদ থেকে মুক্তির জন্য সব রাজনৈতিক সংগ্রামকে এই মুক্তির সংগ্রামের অধীনস্থ করতে হবে। এর জন্য দরকার হবে সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের আন্তর্জাতিক সংহতি। দ্বিতীয়ত, মার্কস মনে করতেন মালিক শ্রেণী দ্বারা গঠিত সমস্ত পুরাতন প্রথাগত পার্টির বিপরীতে একটি নিজস্ব, স্বতন্ত্র, স্বাধীন, আত্মনির্ভর বিপ্লবী পার্টি প্রতিষ্ঠা করা ছাড়া শ্রমজীবী শ্রেণী একটি শ্রেণী হিসাবে কাজ করতে পারে না। তৃতীয়ত, মার্কস দেখিয়েছেন কেবলমাত্র এমন একটি পার্টি সমাজতান্ত্রিক বিপ্লব করতে পারে মানুষের উপরে মানুষের শোষণকে চির অবসানের দিকে নিয়ে যেতে পারে। চতুর্থত, মার্কস দেখিয়েছেন সংগঠন কোনো যান্ত্রিক ব্যবস্থা নয়, এটি পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতার নৈতিক বন্ধন। পঞ্চমত, এঙ্গেলস মনে করতেন বিপ্লবী সংগঠন হবে শ্রেণী জোটের ঐক্যবিন্দু, যেখানে শ্রমিক শ্রেণী নেতৃত্ব দেবে, কিন্তু কৃষক শ্রেণী হবে তার শক্তি, কৃষক শ্রেণীর সাথে তার ঐক্য গড়ে উঠবে। ষষ্ঠত, এঙ্গেলসের দৃষ্টিতে শুধুমাত্র একটি কেন্দ্রীভূত, শৃঙ্খলাবদ্ধ, ঐক্যবদ্ধ পার্টি বিপ্লব সম্পন্ন করতে পারে। সপ্তমত, এঙ্গেলস দেখিয়েছেন সংগঠনে কর্তৃত্ব থাকবে, কিন্তু সেই কর্তৃত্ব ব্যক্তি নির্ভর হবে না। কর্তৃত্বকে বিপ্লবের স্বার্থে সামষ্টিক ইচ্ছার অধীন করতে হবে এবং তাকে গণতান্ত্রিক করতে হবে। আর লেনিন তার কি করতে হবে? এক কদম সামনে, দু কদম পেছনে বামপন্থী কমিউনিজম, শিশুসুলভ বিশৃঙ্খলা, মার্কসের শিক্ষার ঐতিহাসিক পরিণতি, মার্ক্সবাদ ও সংশোধনবাদ প্রভৃতি রচনার মাধ্যমে মার্ক্সবাদী পার্টির সাংগঠনিক তত্ত্বকে আরো সামনে এগিয়ে নেন। তিনি এক নতুন ধরনের পার্টির তত্ত্ব সামনে নিয়ে আসেন। লেনিনের তত্ত্বের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এক, কমিউনিস্ট পার্টির শ্রেণী ভিত্তি হবে শ্রমিক শ্রেণী। শুধুমাত্র অগ্রণী পোরখা শ্রমিক শ্রেণীর অংশই এই পার্টি করতে পারবে। এই পার্টি শুধুমাত্র শ্রমিক শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বিপ্লবী বুদ্ধিজীবী এবং অন্যান্য মেহনতি মানুষের মধ্যে এই পার্টি প্রসারিত হবে। কৃষক শ্রেণী হবে শ্রমিক শ্রেণীর ঘনিষ্ঠ মিত্র। দুই, পার্টি হবে শ্রেণী সংগঠনের সর্বোচ্চ রূপ। পার্টি অগ্রসর তত্ত্ব, আন্দোলন সংগ্রামের কৌশল দ্বারা অন্যান্য শ্রেণীভিত্তিক পার্টিকে তার লক্ষ্যের অধীন করবে, একই লক্ষ্যে পরিচালিত করবে। তিন, পার্টির মতাদর্শগত ভিত্তি হবে মার্ক্সবাদ। চার, পার্টি আন্তর্জাতিকতাবাদ দ্বারা পরিচালিত হবে। পাঁচ, পার্টির সাংগঠনিক নীতি হবে গণতান্ত্রিক কেন্দ্রিকতা। ছয়, কঠোর শৃঙ্খলা থাকবে পার্টিতে, আদর্শের ঐক্য, কাজের ঐক্য, ইচ্ছার ঐক্য থাকতে হবে পার্টিতে। সাত, শৃঙ্খলাবদ্ধ, কেন্দ্রীভূত এবং পেশাদার বিপ্লবীদের দ্বারা পরিচালিত পার্টি ছাড়া বিপ্লবী শক্তি কার্যকর হয় না। আট, পার্টি সংগঠন শুধু কর্মসূচি নয়, তত্ত্বকে কর্মে রূপান্তর করার হাতিয়ার হয়ে উঠবে। নয়, পার্টির ভেতরে সমালোচনা, আত্মসমালোচনা থাকবে, কিন্তু তা হতে হবে মার্ক্সবাদী কাঠামোর ভেতর, এবং সমালোচনা, আত্মসমালোচনার পরে সিদ্ধান্ত সবাইকে মেনে চলতে হবে। কঠোর শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হবে পার্টির মধ্যে। 10, পার্টিতে নেতৃত্বের যৌথতা থাকতে হবে। 11, পার্টির মধ্যে ভিন্ন মত থাকবে, সেই ভিন্ন মতকে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে ধারণ করতে হবে। 12, পার্টিতে কমিউনিস্ট নৈতিকতার
দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যৌথতা, সমাজতন্ত্রের প্রতি অবিচলতা এবং নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শ্রমিক শ্রেণীর স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরা, বিপ্লবের জন্য আত্ম উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকা হচ্ছে কমিউনিস্ট নৈতিকতা। 12, মতাদর্শগত কাজ এবং সংগ্রাম থাকতে হবে পার্টির মধ্যে। লেনিনের এই তত্ত্বকে স্টালিন লেনিনবাদের ভিত্তি নামক গ্রন্থে আরো সূত্রবদ্ধ করেন এবং মাও সেতুং, কার্ল মার্কস, এঙ্গেলস, লেনিন তাদের যে তত্ত্ব, সেই তত্ত্বকে প্রায়োগিক কাজের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে হবে সেটিকে আরো অনেকগুলো রচনার মাধ্যমে অগ্রসর করে নেন। এবং প্রত্যেকেই মার্কস, এঙ্গেলস, লেনিন, স্টালিন, মাও সেতুং একটি কথার উপরে গুরুত্ব দিয়েছেন, পার্টি সংগঠন হলো শ্রমিক শ্রেণীর মেহনতি মানুষের একমাত্র অস্ত্র, যা ছাড়া তাদের বিজয় অসম্ভব।